বন্ধুরা, আজকে এমন একটি বাস্তব গল্প আপনাদেরকে জানাবো। গল্পটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আশা করছি গল্পটি আপনাদেরকে অনেক অনেক মজা লাগবে। তো তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ রইল, আপনারা এরকম নতুন নতুন গল্প পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, রাত নামতে মামা মামির ঘর থেকে চিৎকারের আওয়াজ ভেসে আসতে শুরু করছিল। একবার ভাবলাম, কি ব্যাপার, দেখতে গেলে কি হয়, ওই দুজন কি নিয়ে এত হইচই করতেছে। মামা মামির শোয়ার ঘরটা আমার কক্ষের ঠিক পাশেই ছিল, আর আমার রুমে যে জানালাটা সরাসরি তাদের ঘরের দিকে। খোলা জানালাটি খুব পুরনো না হলেও কয়েক জায়গা ছিদ্র হয়ে গেছে। সেই ছিদ্র দিয়ে উকি দিয়ে দেখতেই মামা মামিকে একটি কাজ করতে বলতে দেখলাম, কিন্তু মামি কিছুতেই রাজি হচ্ছিল না। হঠাৎ মামা কিছু একটা দেখালেন, মামির আপত্তি গলে গেল। তাদের এইভাবে দেখে আমার গায়েও এক অদ্ভুত রকমের চুলকানি হচ্ছিল। হাতে সাহায্যে চুলকানিটা আমি মেটাতে মেটাতে মামার চোখে পড়ে গেলাম আমি। পরের দিন সুযোগ পেয়ে তিনি তো বন্ধুরা, আমি অন্তরা। আমাদের বাড়িটা বিশাল। এখানে থাকি মামা মামি আর নানা নানির সঙ্গে। আমার বাবা মা নেই, তাই আমি মামা মামির কাছে থেকে বড় হয়েছি। তারা আমাকে নিজের সন্তানের মতো পালত। তাদের কোনো সন্তান ছিল না। আমার যৌক্তিক অযৌক্তিক সব চাহিদাই পূরণ করেছেন তারা। তাই আমাকে বলতে পারেন নষ্টবালা। বয়স ২১, কিন্তু শরীর দেখলে কেউ বিশ্বাস করবেনই না ২২ মেয়ের মতো গড়ন। এর পেছনে আমি নিজেই দায়ী, কারণ ১৬ বছর বয়স থেকেই আমি রাতজাগা পার্টির নেশা ধরেছি। আমাদের বাসায় ৫টি কক্ষ রয়েছে। একটায় থাকি মামা মামি, অন্যটায় নানা নানি। তারা সারাদিন নিজেদের ঘরেই কাটান। তৃতীয় চতুর্থ আর সবচেয়ে সুন্দর কক্ষটা আমার। বাকি ২টা শূন্য থাকে, মেহমান এলে সাজিয়ে তোলে নেওয়া হয়। মামার বয়স ৪২, মামির বয়স ৩৫। কম বয়সে বিয়ে হয়েছে বলে দুজনেই দেখতে বেশ যুবক যুবতীর মতো প্রায়। মামা ব্যস্ত ব্যবসা বাণিজ্যেও সময় পান না বললেই চলে। মামি সৌন্দর্যে ভরপুর হলেও তবে চিন্তাভাবনাই পুরনো যুগের। সারাদিন সংসার আর শাশুড়ির সেবাই কেটে যায়। একটা বিষয় পরিষ্কার, মামি মামার জন্য সময় বের করতে পারেন না। তার অসম্পূর্ণ ইচ্ছেগুলোই তাদের মধ্যে কলহের কারণ। সেদিন রাতের খাওয়া সেরে সবাই ঘুমাতে গিয়েছিল। হঠাৎ মামি মামার ঘর থেকে ঝগড়ার শব্দ। আমার কক্ষের পাশে তাদের রুম, তাই প্রতিটি শব্দেরই স্পষ্ট শুনতে পাচ্ছিলাম আমি। ঝগড়া যেন তীব্র হতে লাগছিল। প্রথমবার নয়, তবুও জানতে ইচ্ছে করল বিষয়টা কি নিয়ে। প্রথমে ভাবলাম সরাসরি জিজ্ঞেস করি, কিন্তু আমি ভাবলাম লজ্জা পাবেন ভেবে থেমে গেলাম। কৌতূহল চেপে রাখতে না পেরে উঠে বসলাম। আমার ঘরের জানালার ছিদ্র দিয়ে আমি উকি মারলাম। প্রথমে কিছু বোঝা গেল না। যখন আমি লাইট বন্ধ করে চোখ ঠেকাতে অদ্ভুত এক দৃশ্য শরীরে বিদ্যুৎ খেলে গেল। আমি কখনো তাদের এভাবে দেখিনি। মামা মামিকে কিছু করতে বলছিল, কিন্তু মামি বারবার না করে চলছিল। আমার দৃষ্টি আটকে গেছিল সেখানে। ইচ্ছে করেও আমি সরাতে পারছিলাম না। তাদের কথাবার্তা আমার কানে ঢুকছিল না, তাই একেবারে অন্য কোথাও হারিয়ে গিয়েছিলাম। বুকটা ধুপধুপ করছে, যেন মুখে আটকে আসবে। কিছুক্ষণ পর মামা একটা জিনিস দেখালো। মামি প্রথমে রেগে গেল, তারপর লজ্জায় নতনায়া। তাদের মধ্যেও যেন একটা উত্তাপ তৈরি হচ্ছিল। ইশারায় মামাকে কাছে টানল মামি। স্বামী স্ত্রীর মতোই লেগে রইল। প্রায় ২-২.৫ ঘন্টা শেষে মামি লাইট বন্ধ করে শুয়ে পড়ল। অন্ধকারে আর কিছু দেখা গেল না। আমি নিজে বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। চোখের সামনে ভেসে বেড়াচ্ছে সেই দৃশ্য। আমি ভাবতেছিলাম, আমার জীবনে যদি কেউ আসত। এমন সময় জ্বালা শুরু হলো। হাতের সাহায্য নিতে মনে হলো কেউ যেন দেখছে। পাত্তা না দিয়ে পুরনো স্মৃতি ভেবে আমার আধা ঘন্টা কেটে গেল। শেষে আমি ক্লান্ত হয়ে পাজামা খুলে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকাল ৬টায় মামির ডাক, ওঠো, কলেজ যেতে হবে না তোমার নাকি? আমি চমকে উঠে বাথরুমে ঢুকলাম। আবারও সেই চুলকানি। সারোয়ার চালিয়ে নিজেকে আমি শান্ত করে রাখলাম। তারপর কলেজের ইউনিফর্ম পরে আমি ডাইনিং টেবিলে গেলাম। মামাকে গুড মর্নিং বলে পাশের চেয়ারে আমি বসলাম। নাস্তা সেট করে বের হওয়ার সময় মনটা ভারী হয়ে উঠেছিল। ফোন দিয়ে আটলাম, বাস মিস করেছি, মামা তাহলে স্কুটিতে করে পাঠিয়ে দেবেন। মামি রাজি করালো মামাকে। স্কুটি বাইরে এনে অপেক্ষা করতে শুরু করলাম আমি। মামা সাধারণত গাড়ি ব্যবহার করলেও আজ মামা হেলমেট পরে উঠল। ৮ কিলোমিটার পথের মাঝামাঝি এসে প্রস্তাব দিলেন যে, মামা এবার আমি চালাই। তখন মামা প্রথমে হ্যান্ডেল ধরে রাখার শর্তে রাজি। প্ল্যান কাজ করেছে। মামার বাহু ঘিরে ধরে সামনে বসলাম আমি। তার শ্বাসের গরমায় শিউরে উঠল আমার। আমার কলেজ গেটে নামার সময় ইচ্ছে করল আরও কিছুক্ষণ থাকতে। ফিরতি পথে মামার মুখে একটা অদ্ভুত দ্বিধা দেখলাম আমি। বাড়ি ফিরে দেখি শুধু নানা নানি মা বাইরে,
আব্বু অফিসে ছিল। বাথরুম থেকে বেরিয়ে এসে ভাবছি এই আবেগের ঘূর্ণিঝড়টা কোথা থেকে এলো। তাই চুপচাপ বিছানায় শুয়ে পড়লাম আমি। কখন যে ঘুম এসে গেল আমি টেরই পাইনি। চোখ মেলাতে দেখি সন্ধ্যা ৬টা। গোসল সেরে অন্যরকম পোশাক পরলাম। আমি আজ বিশেষভাবে সাজতে চেয়েছিলাম। মামার ফিরতে এখনো সময় আছে, কিন্তু মামি কখন আসবে তার ঠিক নেই। ৭টা বাজতেই দরজার বেল বেজে উঠল। ছুটি গিয়ে খুলতে মামা মুচকি হেসে বলল, ভাগ্নি আমার, আজকে তো ঝলমলে দেখাচ্ছ। কথাটাই মন ভরে গেল আমার। পরিকল্পনা ঠিক পথে এগোচ্ছিল। ফ্রেশ হতে চলে গেলেন তিনি। আমি চায়ের কেটলি চাপালাম। মামা ফিরে এসে রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে গল্প জুড়ে দিল। পিছন ফিরে তাকিয়ে দেখি তার দৃষ্টি আমার দিকে ছিল। বুঝলাম আজই হয়তো সময় এসেছিল। চা ঢেলে দিলাম, নিজেকে শান্ত করত বাথরুমে গেলাম আমি। ফিরে এসে এই হতাশা। মামি তো চলে এসেছে। রাতে খাবারের পর বাবা অপ্রত্যাশিত প্রস্তাব দিল, চলো বাইরে ঘুরে আসি। রাস্তায় বেরিয়ে তিনি বলল, চলো সিনেমা দেখে আসি। মামা ভাগ্নির কোয়ালিটি টাইম তো হওয়া দরকার। সিনেমা হলে প্রবেশ করতেই চোখে পড়ল পুরনো সিনেমা বলে দর্শক মাত্র ৬০-৭০ জন। ভিআইপি লাউঞ্জে বসার সময় মামা ফিসফিস করল, এখানে শান্তি আছে। পর্দায় চলছে গল্প, কিন্তু আমার তো মন মামার দিকে। উনি এদিক ওদিক তাকাচ্ছিল। হঠাৎ বায়ে কিছু টের পেয়ে লাফিয়ে উঠলাম আমি। কি হলো? মামার কণ্ঠে চিন্তা। আমি বললাম যে পোকা কামড়েছে। উনি হেসে উড়িয়ে দিল। কয়েক মিনিট পর আবার নাটক করলাম। এবার মামা বলল, আসো আমার সিটে বসো। কাঙ্ক্ষিত মুহূর্তের তার পাশে বসতেই গা রোম্যান্টিক। পপকর্ন আনতে গিয়ে ফিরে দেখে মামার সিট অ্যাডজাস্ট করছে। অন্ধকারে তার হাতটা হঠাৎ আমার হাতের উপর এলো। দুজনের শ্বাস দ্রুত হয়ে উঠল। শেষ পর্যন্ত সাহস করে হাতটা ধরে ফেললাম। পুরো সিনেমা জুড়ে চলে নীরব আলাপন। ২ ঘণ্টা পর লাইট জ্বলতেই নিজেদের সামলে নিলাম। বাসায় ফেরার পথে মামার গালে লজ্জার রং। বাড়িতে শুধু নানা নানি উপস্থিত। রাতের খাবারের মামি জানতে চাইল, কেমন কাটল? মামা আমার দিকে তাকিয়ে বলল, অসাধারণ ছিল। এই গল্পটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আপনারা যদি ভিডিওটি দ্বিতীয় পর্ব পেতে চান অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।